দাদা 5টা টাকা দিয়ে যান না। ও দাদা, দুটো ভিক্ষে দাও না। 5 টাকা 6 টাকা কি হবে, 200 টাকা দাও না। আমার মেয়েটা দুদিন ধরে কিছু খায়নি। খায় না তো মোটা কিসের? আমার মেয়ে মোটা তো তোমার কি হয়েছে? তোমার টাকা লাগবে না, যাও এখান থেকে। ভিখারির আবার গরম বেশি। না রে, এই 2 টাকা 5 টাকা সংসার চলবে না। মেয়েটা অনেক বড় হয়েছে, এইভাবে আর কদিন চলবে? মেয়েটারও তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে। আমরা ভিখারি মানুষ, আমাদের আবার কিসের ভবিষ্যৎ গো? তাই বললে হয়? আজকে সবাই আসুক, কিছু একটা উপায় বের করতেই হবে। তাই করো। ও ভাই, আমাকে একটা চা খাওয়াও না। চা খাবি? এই নে। পড়ে গেল, জ্বলছে। ভাগ এখান থেকে, চল। চো ভাই, এই সমাজে গরিবের কোনো দাম নাই। চো ভাই চো। শোন, তোদের কাছে আসনু একটা কথা বলার লেগি। আমরা যে রাস্তা রাস্তায় ভিক্ষা করছি, সবাই আমাদেরকে 1 টাকা 2 টাকা দিছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ছেলে মেয়েও তো ভিক্ষা করবে। ভিক্ষা করবো না তা কি করবো আমরা? আমাদের কি জমি জায়গা আছে নাকি বিক্রি করে ব্যবসা করব? আরে ছুরা, ব্যবসা করার কথা বলছিনি। আমার মাথায় একটা প্ল্যান আছে, যেটা করলে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাবো। কি প্ল্যান? শোন সবাই, শোন। ঠিক আছে সবাই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কালকে সবাই আসছি তো? হ্যাঁ। ঠিক আছে। আর তুই শোন, কালকে যত ভিখারি আছে বউ ছেলে সবাইকে খবর দিবি, সবাই যেন সকালবেলায় চলে যায়। ঠিক আছে ভাই, ওই দায়িত্ব আমার। ঠিক আছে। ভিক্ষুকদের ভিক্ষা মিক্স করতে হবে। সাহেব, আপনি বাইরে আসুন। নয় অন্যায়, ভিক্ষুকদের ভিক্ষা মিক্স করতে হবে। অন্যায় আর নয় অন্যায়, ভিক্ষুকদের ভিক্ষা মিক্স করতে হবে। সাহেব, আপনি বাইরে আসুন। আর নয় অন্যায়। আজকের ব্রেকিং নিউজ, বিশ্বের প্রথমবার এমনটা ঘটতে চলেছে যা অল রেকর্ড করবে মনে হয়। এই শরত, আপনারা দেখেছেন এতদিন চাকরি বাকরি আন্দোলন, তারপরে রেল আন্দোলন, মার্ডার আন্দোলন, এবার আপনারা দেখবেন ভিখারিদের আন্দোলন। চলুন আমরা চলে যাই একটা বেকার ভিখারির কাছে। কি আমরা বেকার ভিখারি? আরে ক্যামেরা কোথায় ভরছেন? মুখে ভরে দাও। আমরা রোজ পুরো 24 ঘন্টা ভিক করি, তবে আমাদের এক মুঠো ভাত জোটে। আচ্ছা আপনি রেগে যেন না, একটা কথা শুনুন। আচ্ছা বলেন, কিন্তু শোনেন। আমি রিপোর্টার নীল, আপনারা দেখছেন জিএম টিভি। তো আমরা চলে যাব একটা মেয়ে ভিক্ষুকের কাছে। তো আপনি তো একটা মেয়ে, তো আপনার এখানে ভিক্ষা করার কারণটা কি? কি আর বলবো ভাই, দুঃখের কথা। ওই মিনসি দুটো বিয়ে করেছে, আমাকে কিছু কিনেই দেয় না, তার লেগে আমার মেকআপের লেগে আমি ভিক্ষা করতে আসছি। আচ্ছা শুনেন ভাই, তোমার ক্যামেরাম্যানকে বলে দিও না আমার মুখটাতে একটু বিলটার মেরে দিতে। কি বিল্টার? ওটা ফিল্টার হবে। ঠিক আছে, লাগিয়ে দেবো। তো চলুন আমরা চলে যাব পরবর্তী একটা মেয়ে ভিখারির কাছে। তো আপনি কবে থেকে ভিক্ষা করছেন? কি আমি কবে থেকে ভিক্ষা করছি মানে? আমি ভিখারি, আমার মা ভিখারি, আমার বাবা ভিখারি, আমার 14 গোষ্ঠী ভিখারি। আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কবে থেকে ভিক্ষা করছি? আপনি কোথাকার ভিখারি? আমি আজলামপুরের ভিখারি। তো আপনাদের এই ঐতিহাসিক ভিখারি আন্দোলনের লিডার কে? এই ঐতিহাসিক ভিখারি আন্দোলনের লিডার হচ্ছে আমার স্বামী শফিক শেখ। তো আমরা জানতে পেরেছি এই ঐতিহাসিক ভিখারি আন্দোলনের লিডার হলো শফিক শেখ। তো এই মুহূর্তে আমরা শফিক শেখকে খুঁজে নেব। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সেই ভিখারি, মহান ভিখারি শফিক শেখ। তা আপনি কি শফিক শেখ? হ্যাঁ অবশ্যই। আর নয় আপনি অন্যায়। কবে থেকে ভিক্ষা করছেন? এই বছর 30 হবে। তো আপনার বয়স কত? আমার বয়স 30 বছর। সোজাসুজি বললেই তো পারেন। তো আপনি সোজাসুজি প্রশ্ন করলে তো পারেন। আর নয় অন্যায়।
আপনাদের আন্দোলনের কারণ কি? একটা কারণ না, অনেকগুলো কারণ আছে। কি কি কারণ? আপনার সামনে যদি কোনো ভিখারি যায় তো আপনি ক টাকা ভিক্ষা দেন? এই 1 টাকা 2 টাকা। এইটাই তো সব থেকে বড় কারণ। আমরা ভিক্ষা নেবো 10 টাকা, 10 টাকার নিচে ভিক্ষা নেবো না। তো এই মুহূর্তে শফিক শেখ বলেছে 10 টাকার নিচে ভিক্ষা নেবে না। তো আপনারা দেখতে থাকুন। স্যার স্যার, বাইরে না ভিখারি দল এসে ঝামেলা করছে। কেন, কি হয়েছে? তাদের দাবি যে তাদের ভিক্ষা ফিক্স করতে হবে। কি ভিক্ষা আবার ফিক্স? এটা কি করে হয়? চলো তো দেখি। হ্যাঁ চলেন। নয় অন্যায়, ভিক্ষুকদের ভিক্ষা ফিক্স করতে হবে। ভিডিও সাহেব আপনি তাই বাইরে তো? আসুন, বাইরে কি হবে এবার? ডিএম স্যারকে ফোন লাগাও। আচ্ছা। স্যার ধরেছে। হ্যালো ডিএম স্যার। স্যার 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 কিছু একটা বলুন, কিছু একটা বলুন স্যার স্যার। আর নয় অন্যায়, আর নয় অন্যায়। এই তোমরা থামো থামো, তোমাদের দাবিটা কি বলো? আমাদের দাবি হলো আমাদের ভিক্ষা রেট যেন ফিক্স করা হয়। তোমরা যেটা বলছো এটা কোনো সম্ভব নয়। তোমরা এখান থেকে চুপচাপ বাড়ি চলে যাও। আমরা এখান থেকে এক পাও লড়বো না যতক্ষণ আমাদের ভিক্ষা রেট ফিক্স না হয়। আর নয় অন্যায়, আর নয় অন্যায়। তোমরা এখান থেকে চলে যাও, নাহলে লাঠিচার্জ করতে বাধ্য হব। আমরা মরার ভয় করি না। আমাদের যতক্ষণ ভিক্ষা রেট ফিট না হয় আমরা যাবো না তো যাবো না। এই লাঠিচার্জ করো এদেরকে। আজকের ব্রেকিং নিউজ, নারকেলবাড়ি বিডিও অফিস ঘিরে এক বিশাল আন্দোলন জমায়েত শুরু হয়েছে। আপনারা এর আগে দেখেছেন চাকরি নিয়ে আন্দোলন, রাজনীতি নিয়ে আন্দোলন। এই সর্বপ্রথম বিশ্ব রেকর্ড আন্দোলন শুরু করেছে ভিখারিদের দল। তাদের একটাই দাবি, তাদের ভিক্ষা ফিক্সড করতে হবে। সেই আন্দোলনে ভিখারিদের উপর লাঠিচার্জ করা হয় এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। অফিসে আসো। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। বলুন স্যার। কালকে আমরা একটা ভিখারিদের ডোনেট ক্যাম্প করব। আচ্ছা স্যার। ওদেরকে নিট এন্ড ক্লিন করব এন্ড ডোনেট করব। ও আচ্ছা আচ্ছা, কিছুদিন আগে ঘটে যাওয়া পাগল ও ভিখারিদের আন্দোলনের কথা বলছেন? হ্যাঁ ওই পাগল ভিখারির জন্যই বলছি। ও আচ্ছা স্যার, আমি এক্ষুনি ফোন করছি। ওই দোস্ত ভিখারিটা কোথায় এখন? কোথায় স্যার? সেটাই তো জিজ্ঞেস করছি। আপনি আমাকে কখন বললেন? কালকে তো অফিস থেকে বললাম। আমাকে কখন বললেন? ওটা তো সালমা ছিল। আচ্ছা তা সে এখন কোথায়? তার অসুস্থ কারণে আসতে পারেনি, ওষুধ আনতে গেছে। তাকে আমাকে ফোন করে বলতে হবে না? আপনি বকবেন বলে হয়তো বলেনি। তো আমি তাকে খোঁজ নিতে বলেছিলাম ওই পাগল ভিখারিদের জন্য, সে কিছু বলেছে তোমাকে? হ্যাঁ স্যার, সে বলেছে ঘাটের আশেপাশেই থাকে কোথাও। তো তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? যাও খুঁজে যাও, খুঁজে যাও। ঠিক আছে স্যার। আচ্ছা শোনো সবাই, তুমি একটু এইদিকে দেখো আর তুমি একটু ওই দিকে দেখো, আমি এদিকে দেখছি। ওকে ম্যাডাম। তাই তো, কোথায় গেল সে? তাই তো। কোথায় গেল? এদিকে থাকতে পারে।
স্যার স্যার এদিকে পাইনি। আচ্ছা, তুমি খুঁজে পেয়েছো? না স্যার, আমিও খুঁজে পেলাম না। আর তুমি? না স্যার, আমিও পেলাম না। তো এতক্ষণ ধরে সব কি করছো? তাড়াতাড়ি চলো, ওই ভিখারি দলদের সবাই তুলতে হবে। চলো। লিসনি ভাই, দুদিন ধরে কিছু খাইনি। ওরে বাবা রে, মাজায় কি ব্যথা রে ভাই। তোর আবার ব্যথা কি করে হলো রে? সেদিন আমাদেরকে মারলো না, সেদিন মার খাওয়ার পরে আমার পুরো দুদিন বিদিন থেকে ওঠেইনি। তোমরা কারা? আর আমরা তোমাদের সেট কেন যাবো? আমরা যেই হয়ে গাড়িতে চলো। ভাই, এদের সঙ্গে যাস না, এরা নিয়ে গিয়ে বিক্রি টিক্রি করে দিতে পারে। আরে না রে, দেখ কত সুন্দর স্যুট বুট পরে আছে, লিগি মনে হয় বাংলা খাওয়াবে। কি সত্যি? তাহলে চো 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 চো। এই চলো 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 চলো, এই চলো চলো। এই সবাই লুঙ্গি খোলো। কেন বুবু, লুঙ্গি খুলে কি করবা? লুঙ্গি খুলতে বলেছি, লুঙ্গি খুলো। না বুবু, ওই কাজ করো না, লুঙ্গি খুললে সব কালো কালো হয়ে যাবে। কেনে? আমি জাঙ্গিয়ে পড়ি নাই। সি 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 সি, এত বড় ছেলে হয়ে গেছো এখনো জাঙ্গিয়া পড়োনি? শোনো শোনো, তোমরা ভয় পেও না, তোমাদেরকে এখানে জাস্ট স্নান করানো হবে আর নতুন কাপড় দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এখানে বসো, সুস্থভাবে থাকো, তোমাদেরকে স্নান করিয়ে নতুন জামা দেওয়া হবে। নতুন কাপড় দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে, বসো। এই সবাই ডেস্ক খোল, তুই বস বস। এই জল নেই, জল নেই, ঢাল ওদের মাথায়।